হ্যালো। আজ আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নেগেটিভ নিয়ে আলোচনা করব এবং নেগেটিভ আমি গতকালকে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাফার্মেটিভ পোস্ট করেছি। ওই ভিডিওটা নিশ্চয়ই আপনারা পড়েছেন, আর পড়ে থাকলে এখন নেগেটিভ কিভাবে হবে পাস্ট পার্টিসিপল ফর্মের সেটা আমি দেখাচ্ছি। আর আপনারা প্রত্যেকটা পার্সন দিয়ে যেভাবে উপরের এক্সাম্পলটা আছে ঠিক সেভাবে পড়বেন। তার আগে আমি একটু কথা বলে নেই যে যারা এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আপনারা নিউ আপডেট পাবেন। আমি প্রতিদিনে একটা দুটা করে ক্লাস আপলোড করি, আপনারা সেগুলি নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং সকলের সাথে ইংলিশে কথা বলতে পারবেন। আর প্র্যাকটিস করার জন্য কোনো পার্টনার লাগবে না। এই যে আমার ক্লাসে যেই নোটটা আছে এইটি আপনার পার্টনার। এখানে আপনি দ্রুত যখন প্র্যাকটিস করবেন বেঙ্গলি সহ, তখন এটা আপনার ব্রেইনে সেফ হবে এবং আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে। ব্রেইনে সেফ হলে এবং ফ্লুয়েন্সি তৈরি হলে অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু স্পিক। অ্যান্ড যদি আপনি শুধু বুঝে যান কিন্তু ফ্লুয়েন্সি নাই, ব্রেইনে সেফ হয় নাই, তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা লেসন আমি যেভাবে অ্যাডভাইস করব আপনারা সেভাবে পড়বেন, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেসনগুলি পড়বেন। যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেসনগুলি আপনারা না পড়েন তাহলে কোনো লাভবান হবেন না। একটু দেখেই হ্যাঁ দেওর দিলেন যে এটা তো জানি, এটা পারি, হ্যাঁ এটা আরেক জায়গায় দেখছি, হ্যাঁ এরকম করলে কিন্তু আপনার পড়া হবে না। এরকম আরেক জায়গায় কখনো দেখেন নাই। আমি 100% নিশ্চিত যে সারা ইউটিউবেও যদি আপনি ঘুরেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি যেভাবে এক্সাম্পলগুলি দিয়েছি, লেসনগুলি দিয়েছি, আপনারা সেভাবে এক্সাম্পল এবং লেসন পাবেন না। হ্যাঁ হয়তো যারা খুব এক্সপার্ট টিচার তারা অন্যভাবে শিখাবে, ওদের কথার ভঙ্গি একটু ভালো হবে কিন্তু পড়া ভালো হবে না। আপনারা যদি ওই দিক থেকে শিখতে পারেন, এদিক থেকে আর 10 গুণ সহজে শিখতে পারবেন। তাই আমি বলবো যে আপনারা এই লেসনগুলি ভালোভাবে পড়বেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আপনারা কমেন্টস করবেন কোনো সমস্যা থাকলে। সমস্যা তো নাই, কমেন্টসে তো আমি দেখি না, কারণ আমি যেভাবে পড়াই দিচ্ছি সেভাবে তো কমেন্টস থাকার কথা না। কথা না মানি আমি প্রুফড এটা আমার, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে যেইভাবে পড়িয়েছি এবং পড়াচ্ছি, মানে ওরা তো 100-100 স্যাটিসফাইড। হ্যাঁ এখানে মানে আমি এই জন্য কনফিডেন্ট যে আপনারা যে শিখতে পারবেন পড়লে, সেটা আমি 100% নিশ্চিত। আর না পড়লে শিখতে পারবেন না, চিরজীবনে শিখতে পারবেন না। আর ইউটিউবে এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু শিখবেন, কখনো এটা ইংলিশ শেখা হবে না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন লেসনের মধ্যে চলে যাচ্ছি। আমি যেই পার্সন দিয়ে লেসনগুলি দিয়েছি সেই পার্সন দিয়ে আপনারা লেসনগুলি পড়বেন। এখানে হচ্ছে হ্যাভ হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর এখানে এনটি বসছে হ্যাভন্ট, মানে এটা না, মানে নটটাকে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে করা হয়েছে হ্যাভন্ট, এটার অর্থ হচ্ছে না। আর
হ্যাভন্ট হচ্ছে এখানে না, অর্থাৎ হ্যাভ হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, আর নট হচ্ছে আপনার নেগেটিভ, হ্যাভন্ট। তো কিভাবে পড়বেন দেখেন, আই হ্যাভন্ট গন টু দ্য অফিস, আমি অফিসে যাইনি। উই হ্যাভন্ট গন টু দ্য অফিস, আমরা অফিসে যাইনি। ইউ হ্যাভন্ট গন টু দ্য অফিস, তুমি অফিসে যাওনি। ইউ হ্যাভন্ট গন টু দ্য অফিস, তোমরা অফিসে যাওনি। হি হ্যাজন্ট গন টু দ্য অফিস, সে অফিসে যায়নি। শি হ্যাজন্ট গন টু দ্য অফিস, সে অফিসে যায়নি। করিম হ্যাজন্ট গন টু দ্য অফিস, করিম অফিসে যায়নি। দে হ্যাভন্ট গন টু দ্য অফিস, তারা অফিসে যায়নি। অল হ্যাভন্ট গন টু দ্য অফিস, সবাই অফিসে যায়নি। ওয়ান হ্যাজন্ট গন টু দ্য অফিস, একজন অফিসে যায়নি। এটা আপনারা পড়ার পরে নিচে দেখেন আপনার লেখা আছে যে কাম এট হোম, তাহলে ওই যে হ্যাভন দিয়ে লেখা আছে, এই যে লেফট সাইডে যতগুলি পার্সন আছে এই পার্সনগুলি দিয়ে আপনি কোনটা পড়বেন? হ্যাঁ, কাম এট হোম, আমি বাসায় আসিনি। উপরেরটা না দেখে ওইটা পড়তে পারবেন। যেমন আই হ্যাভন কাম এট হোম, আমি বাসায় আসিনি। উই হ্যাভন কাম এট হোম, আমরা বাসায় আসিনি। ইউ হ্যাভন কাম এট হোম, তুমি বাসায় আসনি। ইউ হ্যাভন কাম এট হোম, তোমরা বাসায় আসনি। হি হ্যাজন কাম এট হোম, সে বাসায় আসেনি। শি হ্যাজন কাম এট হোম, সে বাসায় আসেনি। করিম হ্যাজন কাম এট হোম, করিম বাসায় আসেনি। দে হ্যাভন কাম এট হোম, তারা বাসায় আসেনি। অল হ্যাভন কাম এট হোম, সবাই বাসায় আসেনি। ওয়ান হ্যাভন কাম এট হোম, একজন বাসায় আসেনি। তারপরে হচ্ছে আপনার নাম্বার 2, হ্যাঁ, টেকেন ইট। আই হ্যাভন টেকেন ইট, আমি ইহা নেইনি। উই হ্যাভন টেকেন ইট, আমরা ইহা নেইনি। ইউ হ্যাভন টেকেন ইট, তুমি ইহা নেওনি। ইউ হ্যাভন টেকেন ইট, তোমরা ইহা নেওনি। হি হ্যাজন টেকেন ইট, সে ইহা নেয়নি। শি হ্যাজন টেকেন ইট, সে ইহা নেয়নি। করিম হ্যাজন টেকেন ইট, করিম ইহা নেয়নি। দে হ্যাভ টেকেন ইট, তারা ইহা নেয়নি। ওয়ান হ্যাজন টেকেন ইট, হ্যাঁ, অল হ্যাভন টেকেন ইট, সবাই ইহা নেয়নি। ওয়ান হ্যাজন টেকেন ইট, একজন ইহা নেয়নি। তারপরে গিভেন মানি, এটা গিভেন হবে না, এটা গিবন হবে উচ্চারণটা। আই হ্যাভ গিবন মানি, আমি টাকা দিয়েছি, আমি টাকা দেইনি। উই হ্যাভ গিবন মানি, আমরা টাকা দেইনি। ইউ হ্যাভ গিবন মানি, তুমি টাকা দেওনি। ইউ হ্যাভ গিবন মানি, তোমরা টাকা দেওনি। হি হ্যাজন গিবন মানি, সে টাকা দেয়নি। শি হ্যাজন গিবন মানি, সে টাকা দেয়নি। করিম হ্যাজন গিবন মানি, করিম টাকা দেয়নি। দে হ্যাভন গিবন মানি, তারা টাকা দেয়নি। অল হ্যাভন গিবন মানি, সবাই টাকা দেয়নি। হ্যাঁ, ওয়ান হ্যাজন গিবন মানি, একজন টাকা দেয়নি। পড়তে গিয়ে মাঝে মাঝে একটু ভুল হতে পারে, কারণ আমরা তো সবসময় বিজি থাকি, ব্রেইন হ্যাং হয়ে থাকে। আপনারা ওইটা একটু অন্যভাবে ক্ষমার দৃষ্টিতে নেবেন এবং কারেক্টলি আপনারা পড়বেন। হ্যাঁ, এটা নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নেই। তারপর নাম্বার 4, ব্রিং থেকে ব্রট আসছে। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। আই হ্যাভন ব্রট সামথিং, আমি কিছু আনিনি। উই হ্যাভন ব্রট সামথিং, আমরা কিছু আনিনি। ইউ হ্যাভন ব্রট সামথিং, তুমি কিছু আনোনি। ইউ হ্যাভন ব্রট সামথিং, তোমরা কিছু আনোনি। হি হ্যাজন ব্রট সামথিং, সে কিছু আনেনি। শি হ্যাজন ব্রট সামথিং, সে কিছু আনেনি। করিম হ্যাজন ব্রট সামথিং, করিম কিছু আনেনি। ইউর সান হ্যাজন ব্রট সামথিং, তোমার ছেলে কিছু আনেনি। সরি, করিম হ্যাজন ব্রট সামথিং, করিম কিছু আনেনি। দে হ্যাভন ব্রট সামথিং, তারা কিছু আনেনি। অল হ্যাভন ব্রট সামথিং, সবাই কিছু আনেনি। ওয়ান হ্যাজন ব্রট সামথিং, একজন কিছু আনেনি। তারপরে হচ্ছে এখানে ব্রটটা দুইবার পড়ে গেছে, একটা বাদ দিয়ে যান। আই আই হ্যাভন সেন্ট অ্যান ইমেল, আমি ইমেল পাঠাইনি। উই হ্যাভন সেন্ট অ্যান ইমেল, আমরা ইমেল পাঠাইনি। ইউ হ্যাভন সেন্ট অ্যান ইমেল, তুমি ইমেল পাঠাওনি। ইউ হ্যাভন সেন্ট অ্যান ইমেল, তোমরা ইমেল পাঠাওনি। হি হ্যাজন সেন্ট অ্যান ইমেল, সে ইমেল পাঠায়নি। শি হ্যাজন সেন্ট অ্যান ইমেল, সে ইমেল পাঠায়নি। করিম হ্যাজন সেন্ট অ্যান ইমেল, করিম ইমেল পাঠায়নি। দে হ্যাভন সেন্ট অ্যান ইমেল, তারা ইমেল পাঠায়নি। অল হ্যাভন সেন্ট অ্যান ইমেল, সবাই ইমেল পাঠায়নি। ওয়ান হ্যাজন সেন্ট অ্যান ইমেল, একজন ইমেল পাঠায়নি। তারপরে হচ্ছে সিন হিম। আই হ্যাভন সিন হিম, আমি তাকে দেখিনি। উই হ্যাভন সিন হিম, আমরা তাকে দেখিনি। ইউ হ্যাভন সিন হিম,
তুমি তাকে দেখোনি, ইউ হ্যাভন সিন হিম, তোমরা তাকে দেখোনি, হি হ্যাজন সিন হিম, সে তাকে দেখিনি, শি হ্যাজন সিন হিম, সে তাকে দেখিনি, করিম হ্যাজন সিন হিম, করিম তাকে দেখিনি, দে হ্যাভন সিন হিম, তারা তাকে দেখিনি, অল হ্যাভন সিন হিম, সবাই তাকে দেখিনি, ওয়ান হ্যাজন সিন হিম, একজন তাকে দেখিনি। তারপর হচ্ছে হার্ড, মানে হিয়ার থেকে হার্ড আসছে, আর সি থেকে সিন আসছে, স্যান্ড থেকে সেন্ট আসছে। এই জন্য আমি যখন ভোকাবুলারি পড়াইছি, আপনাদেরকে বার পড়াইছি, তখন বলেছিলাম যে আপনারা তিনটা ফর্ম একসাথে পড়তে, যেমন গো যাওয়া, গো ওয়েন গন, কাম আসা, কাম কেম কাম, টেক নেওয়া, টেক টুক টেকার, এগুলি একসাথে পড়তে বলেছিলাম। এই জন্য, কারণ আমরা সামনের দিকে এই লেসনগুলি 1 বাই 1 পাবো। এনিওয়ে, আই হ্যাভন্ট হার্ড দ্য সং, আমি গান শুনিনি। উই হ্যাভন হার্ড দ্য সং, আমরা গান শুনিনি। ইউ হ্যাভন হার্ড দ্য সং, তুমি গান শোনি। ইউ হ্যাভন হার্ড দ্য সং, তোমরা গান শোনি। হি হ্যাজন হার্ড দ্য সং, সে গান শোনেনি। শি হ্যাজন হার্ড দ্য সং, সে গান শুনি। দে হ্যাভন হার্ড দ্য সং, তারা গান শুনিনি। অল হ্যাভন হার্ড দ্য সং, সবাই গান শুনিনি। ওয়ান হ্যাজন হার্ড দ্য সং, একজন গান শুনিনি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিনি। উই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলিনি। ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, তুমি ইংলিশে কথা বলনি। ইউ হ্যাভেন স্পোকেন ইংলিশ, তোমরা ইংলিশে কথা বলনি। হি হ্যাজন স্পোকেন ইংলিশ, সে ইংলিশে কথা বলেনি। শি হ্যাজন স্পোকেন ইংলিশে ইংলিশে কথা বলেনি। করিম হ্যাজন স্পিকেন ইংলিশ, করিম ইংলিশে কথা বলেনি। দে হ্যাভন স্পিকেন ইংলিশ, তারা ইংলিশে কথা বলেনি। অল হ্যাভন স্পিকেন ইংলিশ, হ্যাভন স্পোকেন ইংলিশ, সবাই ইংলিশে কথা বলেনি। ওয়ান হ্যাজন স্পোকেন ইংলিশ, একজন ইংলিশে কথা বলেনি। নেক্সট হচ্ছে আই হ্যাভন ফেল্ট ওয়েল, ফিল থেকে ফেল্ট আসছে। আই হ্যাভন ফেল্ট ওয়েল, আমার ভালো লাগেনি। উই হ্যাভন ফেল্ট ওয়েল, আমাদের ভালো লাগেনি। ইউ হ্যাভন ফেল্ট ওয়েল, তোমার ভালো লাগেনি। ইউ হ্যাভন ফেল্ট ওয়েল, তোমাদের ভালো লাগেনি। হি হ্যাজন ফেল্ট ওয়েল, তার ভালো লাগেনি। শি হ্যাজন ফেল্ট ওয়েল, তার ভালো লাগেনি। করিম হ্যাজন ফেল্ট ওয়েল, করিমের ভালো লাগেনি। দে হ্যাভন ফেল্ট ওয়েল, তাদের ভালো লাগেনি। অল হ্যাভন ফেল্ট ওয়েল, সবার ভালো লাগেনি। ওয়ান হ্যাজন ফেল্ট ওয়েল, একজনের ভালো লাগেনি। নেক্সট, ইনফর্মড হিম, আই হ্যাভন ইনফর্ম হিম, আমি তাকে জানাইনি। উই হ্যাভন ইনফর্ম হিম, আমরা তাকে জানানি। ইউ হ্যাভন ইনফর্ম হিম, তুমি তাকে জানাওনি। ইউ হ্যাভন ইনফর্ম হিম, তোমরা তাকে জানাওনি। হি হ্যাজন ইনফর্ম হিম, সে তাকে জানায়নি। শি হ্যাজন ইনফর্ম হিম, সে তাকে জানায়নি। করিম হ্যাজন ইনফর্ম হিম, করিম তাকে জানায়নি। দে হ্যাভন ইনফর্ম হিম, তারা তাকে জানায়নি। অল হ্যাভন ইনফর্ম হিম, সবাই তাকে জানায়নি। এভরিবডি, সরি, ওয়ান হ্যাজন ইনফর্ম হিম, একজন তাকে জানায়নি। এই একবার হইছে। এইভাবে আপনারা এই লেসনটাকে 5 বার পড়তে হবে। 5 বার পড়লে এটা আপনাদের ব্রেনে সেফ হবে। আর এই সেন্টেন্সগুলি তো বলবেন না, যে কোনো সেন্টেন্সে বলেন না কেন, আপনাদের এগুলি অটোমেটিক চলে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো এই লেসনগুলি ভালোভাবে পড়ার জন্য। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।